أكمل الأكملين وعلى آله الطيبين وأصحاب المطهرين সকল মহব্বতে আমার সাথে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটি জবান বন্ধুরা দেবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে বলে সুবহানাল্লাহ আর প্রাণ জল পাশে বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলে ইয়া বানি আল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলি আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশূকিহি মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا সবাই জবানটা ছেড়ে মহব্বত করি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান আস্ত বেশে হযরতে বেলালের মধুর আযান
আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম আজিম হোসেন কল্যাণপুর হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যুব সংঘের উদ্যোগে আয়োজিত মহতী কনফারেন্সের সম্মানিত উদ্বোধক বাংলার কলম সম্রাট সুলতানুল মুনাজিরিন উস্তাজুল উলামা বদরুল ফুকাহা শামসুল উলামা সিরাজনগর দরবার শরীফের গদ্দিনিশিন আলা হযরত বাতিলের আতঙ্ক পীর তরিকত আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী মাদ্রাসাতুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে বলুন আমিন। উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ শাখার সম্মানিত সভাপতি উপদেষ্টা আপনাদের আমাদের আস্থাভাজন ব্যক্তি জননেতা আলহাজ মুদ্দাত আলী সাহেব আজকে উপস্থিত আছেন মহতী কনফারেন্সের সম্মানিত অতিথি দিগম্বর সিদ্দিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার মুফাসসির কোরআন মাওলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব উপস্থিত আছেন স্থানঘাট লতিফিয়া দরবার শরীফের গদ্দিনিশিন মুফাসসির কোরআন হযরত আল্লামা মাওলানা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আমার বন্ধুবর্গ আর অনেক উলামায়ে কেরাম উলামায়ে আহলুস সুন্নাহ যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে মাহফিলে আসার সুযোগ দিয়েছেন শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদান সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা কি চিল্লাবেন না? প্যান্ডেল ছোট হয়ে গেছে, দ্বিগুণ মানুষ হয়ে গেছে, অন্ধকারে মানুষ কুয়াশায় বসে আছে, এভাবে মাহফিল করা খুব রিস্ক। প্যান্ডেলটা আরো বড় হওয়া দরকার ছিল, ডাবল হওয়া দরকার ছিল, তাইলে মন মতো বসায় আওয়াজ করতে হতো। এখানে একটা লাইট আছে, এই যে লাইটটা ভলান্টিয়ার যদি থাকে এখানে, ভলান্টিয়ার না স্বেচ্ছাসেবক না, প্যান্ডেলের মার্ক লাইটটা এখানে, ওই কোরআন লাইটটা ওইদিকে ফিরিয়ে দিবেন যেন আমি শেষ পর্যন্ত মানুষ দেখতে পারি। আপনারা লাইট করবেন, ওই লাইটটা পূব দিকে ফিরিয়ে দিবেন, লাইটটা উপর দিকে তুলে দিবেন, তাইলে শেষ পর্যন্ত আলোটা যাবে। এমনি এমনি বরাবর দিকে আলোটার মাঝখানে থাকে। সবাই জবানটা খুলে আল্লাহকে ডাক দিয়ে এখন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া ওয়ালি আল্লাহ। প্যান্ডেলে কয়েকজন বেশি মানুষ হয়ে যাওয়ায় আমাদের বসতে অসুবিধা। স্বেচ্ছাসেবকরা মুখের সাউন্ড না করে কাজ করে না। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা বাকারার 30 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলে আমি বিদায় আরজ করব। এই দাওয়াতটা সর্বোচ্চ যোগাযোগ করছে আমার মুরিদ ইমান আলী। অনেক কষ্ট করছে, রাতের বেলা দিনের বেলা মেসেঞ্জারে রিপ্লাই দিতে মানে আমি কি করবো কি, কারণ সময় তো খুব ব্যস্ত সময়। এরপর যাই হোক আল্লাহ পাকের কাছে শুকরিয়া, শেষ পর্যন্ত আমি সময় মতো আসতে পারছি। আসারও একটা বিশাল ব্যাপার, টাইম মতো টাইম মেনটেন করে গাড়িতে বসে নামাজ পড়ছি মাগরিব। যাই হোক, আমার সারিতে যে অতিথি এবং মুরব্বীরা আছেন আপনাদেরকে দেখে আমি অনেক খুশি হয়েছি এবং সুশৃঙ্খল, অত্যন্ত ভালো লাগছে যে ঘরে মুরব্বী বাবা থাকে ঘরটা আলোকিত থাকে, যেই মজলিসে মুরব্বী থাকে মজলিসটা সুন্দর লাগে। আল্লাহ পাক আমাদের মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দান করুন, আর জবান খুলে গুনা আমিন। আর কথা নাই, নীরব থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে খুব সুন্দর করে বলেছেন, আমরা তো মানুষ, আমরা কি কথা, আমরা কি মানুষ। মানুষ যদি মানুষের ইতিহাস না জানে, আমরা যদি আমাদের ইতিহাস না জানি তাহলে চলবে। দেশের যেমন ইতিহাস আছে, আপনি দেশের নাগরিক হিসেবে তা জানা খুবই জরুরি। আমাদের কিছু সৃষ্টি তত্ত্ব সম্পর্কে ইতিহাস আছে, এগুলো জানা সম্পর্কে খুবই জানা জরুরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন এভাবে, আল্লাহ হাবিবকে বলছেন, বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা। এই কথাটার ভিতরে কিন্তু অনেক কিছু লুকায়িত আছে। আমি যদি বলি মদত ভাই স্মরণ করুন তো কল্যাণপুরের মাহফিলের কথা, এর মানে বোঝা গেল মাহফিলটা হয়েছে ওই মাহফিলে তিনি ছিলেন। এই ঘাটগুলো অনেক বাতেল যারা আর কি, বাতেল বয়কের বাতেল দেখতে গেল বাতেল যারা, তারা এগুলো ব্যাখ্যা বুঝতে চায় না। যখনই আল্লাহ বলছে বন্ধু স্মরণ করুন, তার মানে বোঝা গেল আমার রাসূল সেই ঘটনা সম্পর্কে অবগত ছিলেন। এগুলো ছোট্ট ছোট্ট ঘাট আছে, সূত্র না জানলে অঙ্ক করতে হবো। বীজগণিত এ বি সূত্র a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, জানলে আপনি a + b এর মানটা কত, আর নিচে সূত্র 2 স্কয়ার। এইটাকে মিলাই আপনাকে অঙ্ক মিলাইতে হবে। যদি আপনি সূত্র না জানেন অঙ্ক করতে পারবেন না। আপনার ইতিহাস যদি আপনি না জানেন, রাসূলের পাকের তত্ত্ব যদি আপনি না জানেন, তাহলে আপনি রাসূলের প্রেমের যে স্বাদ, এই স্বাদ আপনি পেয়ে মঞ্জিল মকসুদে পৌঁছতে পারবেন না। আপনাকে রাসূলের তথ্য, আমার নিজের তথ্য, আল্লাহর সৃষ্টি তথ্য সব জানতে হবে। আর এখন জানার সময় এসেছে, কারণ তথ্য প্রযুক্তির যুগ। আমি কল্যাণপুর বসে, এটা কোন উপজেলা, বাহুবল উপজেলায় বসে কথা বলবো। এটা অনলাইনে দেখেন কতগুলো লাইভ, আপনি অবাক হয়ে যাবেন। এক একটা লাইভের ফলোয়ার কিন্তু অনেক, চোখের পলকে কয়েক লক্ষ লোক সংযুক্ত হয়ে যায়। এই যে লাইভগুলো কাভারেজ হচ্ছে, কয়েক লক্ষ লোক ঘরে বসে বসে আমাদেরকে ফলো করতেছে, আমরা কোথায় কি বলি। তাহলে আমাদের একটা বড় ধরনের খেদমত হচ্ছে। এই মিডিয়াগুলো নিজের পকেটে টাকা খরচ করে এখানে আসছে, এদেরকে একটু মাঝে মাঝে দাঁড়ানোর সুযোগ দিবেন, ওরা ক্যামেরা ঘোরাবে। এই মিডিয়ার মাধ্যমে আমাদের সুন্নিয়তের ইসলাম কোরআনের প্রচার হচ্ছে বিশ্বব্যাপী। আমার পক্ষে কি এই মুহূর্তে লন্ডন যাওয়া সম্ভব ছিল? খবর নিয়ে দেখবেন ওয়াজের পরে আমার লন্ডনের কিছু শুভাকাঙ্ক্ষী আছে, প্রায় 60-70 জন। ওরা ফোন দিয়ে বলে যে ওদের আছে বয়ান শুনছি, এমনিতে একটা আছে। বিভিন্ন বিদেশ থেকে মানুষ আমার ভক্ত না হলো, এই দেখেন মানুষ আমাদের বাইরে কি কষ্ট দিয়েছেন, ওই লোক স্টোরার, এই দেখেন মানুষ কত বলে, ওই যে প্যান্ডেলের বাইরে চলে গেছে। এই না এই লেটে দিকে না, এইদিকে না, ওই বরাবর বরাবর একদম বরাবর, এদিকে দিলে আমার দেখবে না, একদম ওই দিকে দেখবে। লাইটটা যেমন পিছন দিকে আমার দিকে, আর কেউ আছে সামনে থেকে পিছন দিকে, তুই চলতো
হ্যাঁ এদিকে দেন, দেখি কি হয়। বুঝে আসতে আমাদের দেখেন, দেখেন কি অবস্থা। হ্যাঁ দেখেন, উপর 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 তুলো, উপর দিকে ফিরে দাও, উপর দিকে, হ্যাঁ উপর আরো তুলো, লাইটটা উপর দিকে ধরে দাও, উপর দিকে। বাবা আমার কারেন্টের শর্টকাট দিয়ে হইল না, নিচে জোতা দিকে লেগে যাবে, বাইরে যাবে আমার কি যেখান দিয়ে ওষুধ কথা বলতে লেগে যাবে, ফাঁসি দিয়ে জ্বললে ফাঁস করে রসুন কেটে দিতে হবে। আর আমার চোখে না উপরে দিলে তো উপরে, বাবা উপরে তোলো, একটা সাইড করে উপর দিকে তুলুন না, উপরে তোলো, নাহলে মারপিট করতে, মারপিট না করে ওয়াশ। যদি চেহারা না দেখি ভাব লাগে না, কথা ঠিক নিয়ে আমরা কিছু বুঝে মজা। কেউ খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? এই লাইটটা দেয় এমনি দিবে, উপর দিকে আমার খুঁজে ওই দরবার দিকে। যাই হোক, চিৎকার মানে তিনবার আল্লাহর ডাক দিয়ে এখন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? আল্লাহ কবুল করুক, আমিন করুন। কই জানি গেছিলাম, ঘাট বস্তি, ঘাট। ড্রাইভার গাড়ি চালাইতেছে, প্যাসেঞ্জার ঘুমাইতেছে, অসুবিধা? ড্রাইভার ঘুমাই গেছে, অসুবিধা? তাহলে প্রত্যেকটা বিষয় নিয়ে কিছু ঘাট আছে। আপনি জীবন চলতেছেন চলতেছেন, হুট করে আপনার ইমান বিক্রি করে ফেলাইছেন। মনে রাখবেন, মোটামুটি কিছু দেখা যেতেছে, আস্তে আস্তে আরো দেখা যাবে। মানুষ কষ্ট করতেছেন, দেখতেছেন, এরপর কিছু করার নেই, সময়ের উপর। তো আমাদের ঘাটগুলো বুঝতে হবে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। এই তিনটা ঘাট যে ব্যক্তি গবেষণা কইরা এই রিভেনিউ সফটওয়্যারে স্থান দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মনে পৌঁছিল না। আল্লাহ হলো সেই কুদরতের কারিগর। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন ওয়াইজ, স্মরণ করুন সেই সময়ের কথা। পাল যখন বললেন, কে বললেন? আল্লাহ বলেন। কে বললেন? রব বাইঙ্গে গেছে, তোমার রব। আমাদের রব কে? লিল মালায়েকা, সব ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, ডাকে বলে ও ফেরেশতা, ইন্নী, অবশ্যই আমি, জাইলুন, ইসমে ফাইল আছে, প্রেরণকারী, প্রেরণকারী, ফিল আরদে, জমিনের মধ্যে, খলিফা, প্রতিনিধি। আচ্ছা আল্লাহ কি জানে না? যাই না ফেরেশতারে কো, ফেরেশতারা আমি প্রতিনিধি পাঠাইতে চাই, তোমরা কি বলবো? কিছু কিছু রোহিঙ্গা আছে কইব, আল্লাহ যদি জানে তবে দিলে কি নেবে, এই দলিল এখানে চলবে। একটু পরে ফেরেশতাদেরকে আল্লাহ বোল্ডার করে দিবে। কিভাবে? এভাবে। অনেকে কয় নবী উহুদের ময়দানে গিয়া যদি দন্ত মোবারক ভাঙবো, জানতো তৈলে গেল কেন? গেছে কেন? আল্লাহ অর্ডার করছে, এই জন্য গেছে। আপনি নবীর কি মহব্বত করেন? এর চাইতে কোটি গুণ মহব্বত করে আল্লাহ বন্ধু নবীরে বানিয়েছে। সেই নবীর বদন মুবারকে পাথর লাগবে, সেই নবীর বদন মুবারক থেকে রক্ত মুবারক ঝরবে, তোমার শরীর পুরা। আল্লাহ কি দেখেন? তো আল্লাহ বন্ধুর গায়ে রক্ত জড়াইল কেন? প্রশ্নটা কোথায় যা জড়ায়? ওখানে যা। তো নবী যদি জানতো গায়ে ওই নবী গেল কেন? আল্লাহ বলছে নবী গেছে, রক্ত মুবারক জড়াইব, আল্লাহ জানে কিনা? বন্ধুর গিয়ে রক্ত জড়াইল কেন? আল্লাহরে প্রশ্ন করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, রক্ত ঝরেছে, এই রক্তের বদলায় আমার উম্মতের নাজাতের দরিয়া হয়ে যাবে। এই ঘাটগুলা বুঝে না, না বুঝা কি করে? শুধু কথা একটাই, মুদুর বাইল হবিগঞ্জ উপদেষ্টা আহলে সুন্নাত ওয়াল জামাতের তাহিরি হইল বক্তা। আমরা নাকি দুইজনে মিল না পুরা দেশটারে সুন্নতের এই ইসলামটারে শেষ করে ফেলাইছি। মানুষের কিছু কথা এইরকম ভাবে আসতে পারে, সুন্নিদের বিরুদ্ধে কেন? স্বয়ং নবীর বিরুদ্ধেই গাদ্দারি করে কথা বলছে। তা আমরা তো হইলাম নবীর উম্মত, এই ব্যাপারে আমরা চিন্তিত নয়, এই ব্যাপারে আমরা হতাশা নয়। জাহেল না থাকলে হকের ধারা
বোঝা যাবে না। অন্ধকার না থাকলে আলোর গুণ বোঝা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এদেরকে অন্ধকার মনে করি। আমরা হলাম, আমরা কোরআনের নূর নিয়ে চলি, ইসলামের নূর নিয়ে চলি, নবীর মহব্বতের নূর নিয়ে চলি। কথা বলেন ঠিক না ঠিক? রাগের কোনো কারণ নাই, কাহিনী বিরুদ্ধে বলবেন পরে, আগে দেখবেন আমি কি বলতে চাই। যুক্তি এবং দলিলের বাইরে যদি কোনো কথা বলি তাহলে আমাকে আপনারা ধরবেন। আমার বাবারও শক্তি নাই যে কোরআনের বিরুদ্ধে কথা বলা কল্যাণ শক্তিটা উঠতে যাবে না। কি ক্ষমতা আছে এই মুহূর্তে? কল্যাণপুর নাস্তিক যদি বৈশা আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ডাইরেক্ট নবীর বিরুদ্ধে কথা কয়, আমরা কল্যাণপুরের মানুষ কি ঘুমাই থাকবো? ঠিক নেই? আল্লাহ বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলো? ফেরেশতারা একজন নয়, ক্বালু ক্বালা ক্বালা ক্বালু, মাজিদ সিগা সবাই বলল, একজন ভাব নাই, ক্বালু সবাই একযুগে সবাই বলল, আল্লাহ আতাজালু ফিহা, আতাজালু আপনি কি এমন প্রতিনিধি বানাবেন, ফিহা যারা জমিনের মধ্যে গিয়ে মাইয়ুফসিদু, যারা ফসাদ করবে, ওয়ায়াসফিকু দিমা, এবং পরস্পর। প্রশ্ন হলো ফেরেশতারা কিভাবে জানে মানুষ দুনিয়াতে যাইয়া রক্তপাত করবে? ফেরেশতাদের একটা অভিজ্ঞতা আছে, কারণ এই দুনিয়াতে প্রতিনিধি পাঠাইবার আগে আমার আল্লাহ জিন জাতিকে পাঠাইছিল। একদল আর একদলের সঙ্গে এমন রক্তাক্ত করছে, রক্তাক্ত করতে 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 দুনিয়ার মধ্যে শুধুমাত্র ফতনা ফসাদে ভরপুর হয়ে গিয়েছিল। ওই অভিজ্ঞতা থেকে ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে ফসাদ করবে আর রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার গুণকীর্তন করতেছি, তাসবিহ করতেছি, বিহামদিক আপনার প্রশংসা করতেছি, ওয়া নুকাদ্দিসু লাক আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনার গান তো আমরাই গাইতেছি, আবার প্রতিনিধির কি দরকার? আমরাই তো যথেষ্ট আপনার গান গাওয়ার জন্য। ও আল্লাহ, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো অপরাধ নাই, নিষ্পাপ জবান লইয়া তোমার গান গাইতেছি, এরপরে কি তোমার হয় না? ফেরেশতারা কয়, আল্লাহ কয়, ও ফেরেশতারা আমি প্রতিনিধি বানাবো। ফেরেশতারা কাউন্টার দিল, আল্লাহ আমরাই তো তোমার গান গাইতেছি। দেখেন আল্লাহ বান্দারে কত মহব্বত করে, নিষ্পাপ জবানের জিকির আল্লাহ কয়, এ ফেরেশতারা আমি প্রতিনিধি বানাবো। ফেরেশতারা কয়, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গান গাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সকল কথাকে বোল্ড আউট করে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদের সকল যুক্তিকে আল্লাহ বোল্ড আউট করে দিলেন। একটা কথার দ্বারা সব ফেরেশতাদের জবানে লাগাম লাগিয়ে দিলেন। কিভাবে লাগাম লাগালেন? আল্লাহ কয়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আল্লাহ যদি কয় আমি যাহা জানি তোমরা জানো না, এর দ্বারা একটা স্পষ্ট কথা হয়ে গেল আল্লাহ প্রতিনিধি পাঠাবেন, সিদ্ধান্ত ফাইনাল। এরপর আল্লাহ ফেরেশতারে পাঠাইলেন আমাদের সম্মান ফেরেশতাদের সামনে তুলে ধরার জন্য। ওয়াল্লামা আদামাল আসমা, পৃথিবীর যত নাম আছে সব নাম
আদম রে শিখালেন, কিন্তু আদম আল্লাহ কেমনে বানাইলেন দেখেন। আল্লাহ বলে, জিবরাইল দুনিয়ার জমিনে যাও, যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল মাটিতে নামলেন, নামার পরে বললেন, জিবরাইল বললেন মাটি নিব। মাটি ডাক দিয়ে কয়, না না, এই মাটিতে মানুষ চলবে, অন্যায় অত্যাচার করবে, আমি সহ্য করতে পারবো না। কারণ মাটির একটা অভিজ্ঞতা আছে, জিন জাতি আগে নাম ছিল না, ওরা যথেষ্ট নাফরমানি করছে। এবার জিবরাইল মাটির কান্না দেখে মায়া লেগে গেছে। জিবরাইল আলাইহিস সালাম চলে গেল। এবার মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন মাটি নেওয়ার জন্য। মাটি কান্না করলো, মিকাইল চলে গেল। আজরাইল এবার ইসরাফিলকে পাঠালেন। ইসরাফিল আলাইহিস সালাম নিতে পারে নাই, চলে গেল। এবার আমার আল্লাহ আজরাইলকে পাঠাইলেন, তুমি যাও। আজরাইলের জমিনে নামলেন, মাটি কান্না করলো, হে আজরাইল, তিন ফেরেশতা ফিরাই দিয়েছি, তুমি আবার কি লাগে আইছো, তুমিও ফিরা যাও। আজরাইলে বলে, আমি জিবরাইল না, মিকাইল না, আমি ইসরাফিল নয়, আমি হলাম আজরাইল। কোনো বাধা মানবে না, কোনো বাধা মানবে না। এক মুষ্টি মাটি এমন ভাবে টান্দা নিয়ে গেছে, আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়ার হিসাবে সমান সমান 40 মন। আমরার মতো মুষ্টি, একটা বিশাল বড় আজরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি দিলে 1 ফোঁটা পানি জমিনে পড়ে না। এই আজরাইলটাই আপনার কল্যাণপুরের ছোট্ট একটা দরজা দিয়ে ঢুকবো। কেমনে ঢুকবো? এত বড় আজরাইল, ঢুকাইবার মালিককে। রংমহলে থাকবার বন্ধু, পালঙ্কে শুনিয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। মনচোরা মানে জুতা চোর না, এই মনচোরা মানে হইল আজরাইল। কে? আর কেমনে বুঝাইতাম? ভাঙতে 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 একবারে রস কর সিঙ্গা বলবো মালিক মুস্কুর বুঝাইতে বুঝাইতে একবার কোল যারা বাইন গেছি, এরপর কাহিনীর বিরুদ্ধে কথা। ইদানিং কিন্তু আমার ওনারাও অনেক আমার ওয়াজে আসে, অনেকে আসে না। আমি এদেরকে সম্মান করি কথা বলি, মদত ভাই, আমি সম্মান করি কথা বলি, কারণ কাছে না গেলে তো বোঝা যাবে না যে আসলে কোয়ালিটি বা কি। কথা বলি ঠিক না বেঠিক? আমি যে একটু ছোট্ট শান গেছি, আপনার কাছে কি খারাপ লাগছে? ওরে রংমহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুনিয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। দুয়ারে তো হাসির প্রভাব দিচ্ছি না, একটু দিল নরম করো। দুয়ারে তো হরি থইয়া প্রবেশ করলো কে মোহনে, আর কি দেখা হবে রে কল্যাণ প্রবাসী জীবনে, আর কি দেখা হবে রে বাহুবলবাসী জীবনে। আমার হায়াতের গ্যারান্টি আছে, আজকে মরলে কালকে লাশ। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম? বিশাল বড় আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 40 মন। এই এত বড় বিশাল হাতটা লইয়া যখন গলার মধ্যে সিপাড়া মারব, তোমার কোনো উপায় থাকবে না। পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। ওরে পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। মনরে বন্ধু বান্ধব আছে যত, জানা যায় যাবে শত শত, আধা ঘরে কেউ তো যাবে না মনরে। কেন নবী নবী করি? ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নুরি তন। আল্লাহু আকবার বলে। পাগল মন
একবার বাবলি না রে তোর হইব রে মহরণ। আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান কয় মন? এই কি মোবাইল কি মুশকিল লেগে আমার সামনে বসে মোবাইল কি মুশকিল লেগে আজরাইলের ধর্ম তো চলে। বাপি বাপ আসে শরীরের রক্ত গুলা সেকেন্ডে পানি হয়ে যাবে। আর কাছে মোবাইল কি বস মোবাইল কি আসছে তাহিরে যে হ্যাঁ কি লাইভ শেয়ার দে বলছে তোরা লেগেছে বাবা কি লাইভ শেয়ার দে বুঝাইছ না আমার শেয়ার দিতে আধা ঘন্টা লাগে না প্রথমে তুই আর ধরে যাবে কষ্ট হইতেছে না কষ্ট হইতেছে বাজান কষ্ট নিয়ে না শরীরে একটু খারাপ লাগলে কয়েন আজকে মনে করে দিন কারণ আপনি একটু অসুস্থ মনে হচ্ছে যদি আপনার খারাপ লাগে আমাকে বলবেন। আজরাইলের এক আমি কিন্তু নীরবী ওয়াজ করতেছি হামফান করতাম না একটু নিরিবিলি কথা বলতেছি বোঝার জন্য বলতেছি। আর এই ওয়াজগুলো যদি আমি 10টার পরে নিরিবিলি রাত্রে করতাম তাহলে বুঝতেন এই কথাগুলোর ভিতরে কত প্রেম আছে। এখন তো মানুষের মনগুলো একটু উড়ু মাগরিবের টাইম মনটা একটু স্থির, কিন্তু না, নবীর মহব্বতের সময় সবসময় স্থির থাকতে হবে। কারণ বিরস্তিরতা হলো মুমিনের কাজ, তাড়াহুড়া করা শয়তানের কাজ। কথা বলি ঠিক কিনা বলেন? এই জন্য আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান কয় মন? 40 মন। আর জোরে 40 মন। আজরাইল কি ছোট না বড়? বড়। এমন ভাবে থাবা মারলাও মাটিটা নিয়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহ আমি আনছি। আল্লাহ বলে জিব্রাইলে ফিরে আইলো, মিকাইলে ফিরে আসলো, ইসরাফিলে ফিরে আসলো, তুমি কি মাটির কান্নায় কি মানো নাই? ও আল্লাহ, জিব্রাইল ফিরে আসছে মাটির কান্নায়, মিকাইল ফিরে আসছে মাটির কান্নায়, ইসরাফিল ফিরে আসছে মাটির কান্নায়, আমিও ফিরাইতাম। ও আল্লাহ সিনাই কেন? হাজার মাটির কান্নার চাইতে তুমি মনিবের হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ বলে আজরাইল মাটি আনসাই, মাটি দিয়া যত প্রাণী বানাবো, যত প্রতিনিধি দুনিয়াতে পাঠাবো, সব প্রতিনিধি রুহটা কবজ করার দায়িত্ব আমি তোমার দিব। কারণ মাসে মাসে পাশে বসে মা কাঁদবে, বাবা কাঁদবে, বোন কাঁদবে, কান্নার পরেও যাকে নিয়ে আসবা সেও তোমার কাছে কাঁদবে, আমার নিও না নিও না, তুমি নিয়ে আসবা না, আমার হুকুমের কারণে তোমাকে আমি এই মানুষের রূহ কবজ করার দায়িত্ব দিয়ে দিলাম। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় কল্যাণপুর ভাঙ্গা বিল্ডিং ঘরে হইবে দাখিল। ভাঙ্গা ঘর বলো, বিল্ডিং ঘর বলো, সব ঘরের কাজে আসবে একদিন। কথা বলো ঠিক না ঠিক? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে হাজির। কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহু আকবার। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এরপরে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে মাটি দিলেন। আল্লাহ বলেন, ফেরেশতারাও আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, আদম বানাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা হাত বানাইলো, হাতের আঙ্গুল বানাইলো, পা বানাইলো, পায়ের আঙ্গুল বানাইলো, বডিটা বানাইলো, গলা পর্যন্ত বানাইলো, আর চেহারাটা বানাইতে পারে না।
আর জোরে কান আল্লাহু আকবার। দেখবেন আমাদের স্কুল মাদ্রাসায় বডির মধ্যে আঘাত করলে কোনো বিচার দেয় না, চেহারার মধ্যে আঘাত করতে আমার নবী নিষেধ করেছেন, চেহারার মধ্যে আঘাত করিও না, ফেসের মধ্যে আঘাত করিও না। আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে চেহারার মধ্যে আঘাত করলে উল্টা স্যারদেরকে বিচার দেওয়া লাগে। মুখে মারলেন কেন, শরীরে মারতেন, কথা কোন ঠিক না বেশি? সামাজিক বিচারও কিন্তু হয়। মুখে মারলেন গেলে আমার নবী নিষেধ করছে কেন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন, কিন্তু মনে রাখুন ফেরেশতারা ওই বডিটা গলা পর্যন্ত বানাইছে, আর চেহারাটা বানাতে পারে না। আল্লাহ বলে এই চেহারাটার নকশা বানাইবা আমি আল্লাহ যেমন বলবো তেমন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নিজের কুদরতি ইশারায় মানুষের চেহারাটা বানায়। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে মানুষকে দুজকে দেওয়া হবে, গলা থেকে এই জায়গাটা যে সুরত আছে এই সুরতটা দিয়ে কাউকে দুজকে দিবে না। এই জায়গার ভিতরে বিভিন্ন প্রাণীর চেহারা লাগাইয়া দিয়া জাহান্নামে পাঠাবে, কারণ এই চেহারাটাকে আমার আল্লাহ মায়া করে বানাইছেন। আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে হাসান বলে নাই, আহসান বলছে, ইসমে তাফদীলের সিগা। মানে আল্লাহ রাব্বুল আলামিন হাসান শব্দের অর্থ সুন্দর, আহসান শব্দের অর্থ অধিক সুন্দর, ইসমে তাফদীলের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক সুন্দর নমুনায় বানিয়েছেন। এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 8 9 10 11 12 এই 12 জন মানুষ এখানে বসেছি। একটাবার ইমানের নজরে তাকিয়ে দেখেন একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে, কথা কোন মিলে? আপনি দূরে যাওয়ার কি দরকার? আপনি নিজের চেহারা দিকে তাকাইলে আমার আল্লাহকে চিনতে পারবেন। এই স্টেজের ভিতরে এতগুলো মানুষ বললাম, এতগুলো মানুষ এসেছি, এতগুলো মানুষ বসেছি, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। বান্দারি আল্লাহরে চিনার জন্য লন্ডন যাওয়ার দরকার নাই, ঘরে বসে থাকলে তোর 5টা আঙ্গুলের দিকে তাকাইলে তো আল্লাহ কেমন কারিগর বুঝতে পারবা। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই যুবক, এই বাহুবল নবীগঞ্জের মানুষ, আপনারা বলেন আমাদের হায়াতের মালিককে? আল্লাহ আদম নবীর বানাইলেন, কিন্তু আদম নবীর বডি লড়ে না। ভিতরের মধ্যে রূহ দিলেন, রূহটা ভিতরে থাকে না। ও আল্লাহ আদমের ভিতরে এত অন্ধকার, আমার পক্ষে থাকা সম্ভব? বের হয়ে এসেছেন, আবার দ্বিতীয়বার ভিতরে রূহটা দিল, বের হয়ে আসলো, তৃতীয়বার রূহ দিল, রূহ আর বের হয় না। আল্লাহকে বের হয়, আল্লাহ এত সুন্দর জায়গা আর বের হব না, সুন্দর জায়গা। এখন এই মাত্র রূহটা ভিতরে দিল, তৃতীয়বারের মাথায় আদম নবীর নাকে দিয়ে একটা হাসি আসছে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সিল্লি দেখয় ঠিক আছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন হাসি দেখয় ঠিক আছে, যখন বাচ্চা লড়ে না, সিল্লিও দেয় না, মা বাবা বলে, এলাকাবাসী বলে লক্ষণটা বেশি ভালো না। আমার বাবা একটা হাসি দিয়েছে। আদম নবীর জীবনের প্রথম কথাটা বলছে, হাসিটা আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাসিটা আসার সাথে সাথে আদম নবীর জীবনের প্রথম যে কথাটা বলছিলেন, এই কথাটা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা পাওয়ার মালিককে, সব প্রশংসা পাওয়ার মালিক আমার আল্লাহ। আদম নবী যখন
হাসি দিল, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলল। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী বানাইছে। বানানোর পরে আদম নবীর যখন হাসি আসছে তখন শরীরটা লড়তেছে, কান খাড়া হলো, চোখটা মিরমিরি করে তাকাইলো, তাকায় দেখতেছে কোটি কোটি ফেরেশতা আদম নবীর সামনে দাঁড়ায় রয়েছে। ডাক দিয়া কে আল্লাহ, ওরা দাঁড়ায় কি করতেছে? ওরা দাঁড়ায় কি করতেছে? কয় কি করতেছে জানোনি? কয় তোমার ভিতরে রূহ দিলাম, দুইবার রূহটা ঢুকে থাকে না, তৃতীয়বার রূহ দিয়েছে, রূহ থেকেছে, কারণ তোমার কপালের ভিতরে আমার হাবিবের নূর মুবারকটা স্থাপন করাতে তোমার ভিতরটা আলোকিত হয়ে গেছে। রূহ বলে আবার থাকবো। ও আল্লাহ, এই ফেরেশতারা আমার সামনে দাঁড়ায় কি করে? কয় ওরা দাঁড়ায়া দাঁড়াইয়া তোমার কপালে যে আমার হাবিবের নূর, ওই নূরের দিকে তাকাইয়া তাকাইয়া সালাতু সালাম পড়তেছে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জুড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাদিরা, নিশ্চয় আমার আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় কে? কথাটা নিশ্চয় কে? ওয়া মালাইকা, এবং ফেরেশতারা ইউসাল্লুনা, দুরূদ পড়িতেছে, পড়িতে থাকিবে, আলান নবী, তার নবীর উপরে। এরপরে আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন। কাউকে ডাক দেই নাই দুরূদের জন্য, ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। আমি জানতে চাই কল্যাণ করে কল্যাণকামী মানুষ, আমি জানতে চাই আমরা কি ঈমানদার না বেঈমান? আমরা হইলাম ঈমানদার। এই জন্য ঈমানদাররা বেশি বেশি দুরূদ পড়ে। আল্লাহ নামাজ ফরজ করেছেন, নিজে নামাজ পড়ে না। আমার আল্লাহ রোজা ফরজ করেছেন, কিন্তু আমার আল্লাহ এমন একটা কাজ করেছেন যেটা ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ করেছেন। পাশাপাশি ওই কাজটা করার জন্য আল্লাহ ঈমানদারদেরকে আদেশ করেছেন। যারা মিলাদ আর কিয়ামের বিরোধিতা করে এরা ঈমানদার না, এরা হলো বেঈমান। ঠিক কি না বলুন? যারা দুরূদ আর কিয়ামের বিরোধিতা করে, যারা নবীর উপরে দুরূদ আর সালামের বিরোধিতা করে, এরা হলো বেঈমান। বেঈমান বেঈমান কেন জানোনি? আল্লাহ কয় সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো আর আমার নবীরে সালাম দাও সালামের মতো। এই জন্য সুন্নিরা মিলাদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীরে সালাম দেয়। কথা বলেন।